হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের জন্য আরও একটা দীঘা সাইট সিনের ব্লগ নিয়ে। তো যেদিন আমরা মোহনা গিয়েছিলাম, মোহনা থেকে ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে। আর রাধাকৃষ্ণ মন্দিরে তোমরা যারা এসছো তারা তো জানোই যে ভিতরে ওরা মোবাইল অ্যালাউ করে না। তো বাইরে থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর ভিতরে চলে গেলাম, আর ভিতরে দেখলাম ওখানে জগন্নাথেরই মূর্তি রয়েছে। আর মন্দিরটা কিন্তু বেশ নিরিবিলি আর শান্তশিষ্ট। সেদিন অনেকটাই ভিড় হয়েছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দির। আর এই যে দেখো বাইরে থেকে। তারপর আমরা ভিতরে গেলাম। ভিতরে ঢুকে আমাদের 50 টাকা এন্ট্রি ফি নিয়েছিল। আর তার পরিবর্তে আমাদের দিয়েছিল হচ্ছে পুরীর যে ওই জিভে গজা হয়, মানে ওই খাজা, ওই আর নকুনদানা আর কি সব দিয়েছিল। আর ঠাকুর দর্শন করার জন্য আমাদের থেকে 100-200 টাকা এরম চাইছিল, কিন্তু আমরা দিইনি, কারণ আমরা মন্দিরে এসেছি, আমরা টাকা দিয়ে কেন ঠাকুর দর্শন করব, তাই না? তাই জন্য আমাদের ঠাকুর দর্শন করা হয়নি। আর তারপরে চারিপাশটা একটুখানি ভিডিও করলাম। আর পাশেই দেখলাম একটা পুকুর ছিল, সেখানে গিয়ে আমরা একটু পা ডুবিয়ে মাথায় জল ছেটা দিয়ে বেরিয়ে গেলাম নিরাশ হয়ে। অনেক আশা নিয়ে গেলাম, কিন্তু ঠাকুরটাই দর্শন করা হলো না। চলো দেখা করছি আবার পরের একটা ব্লগে। টাটা।